ময়মনসিংহ রংপুর বিভাগের দুই নদীর পানি বাড়ছে। একদিকে শেরপুর ও ময়মনসিংহের ভোগাই নদীর আশপাশের নিচু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতির কথা বলছে আবহাওয়া অফিস। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ময়মনসিংহ বিভাগের জিঞ্জিরাম ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। অপরদিকে ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি কমছে এবং কংস নদীর পানি স্থিতিশীল রয়েছে। বর্তমানে নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদী কলমাকান্দা এবং জামালপুর জেলার জিঞ্জিরাম নদী গোয়ালকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দেশের 7 জেলার উপর দিয়ে সকালের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের তথ্যমতে আগামী 3 দিন ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও উজানে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী বিভাগে গঙ্গা পদ্মা নদীর পানি, সিলেট বিভাগের সুরমা কুশিয়ারা, চট্টগ্রাম বিভাগের গোমতী মুহুরী ফেনী নদীর পানি ও রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে পারে। যদিও চট্টগ্রাম বিভাগের সাঙ্গ এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বেশি বন্যার অবস্থা খারাপ ময়মনসিংহ, সেই পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে আরো বৃষ্টি হতে পারে, ঝোড়ো আবহাওয়া বয়ে যেতে পারে, সেক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি দেখছেন পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের? এই মুহূর্তে যদি বলি যে আকাশে আবার কালো মেঘের আনাগোনা বেড়েছে। সকাল থেকে আমরা একটু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি, যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে এমন মনে করা হচ্ছে। যদিও দুদিন ধরে এই সীমান্তবর্তী হালুয়াঘাট এবং ডুবরা বা ময়মনসিংহ জেলায় কোনো বৃষ্টি হয়নি। তবে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া অফিস। আর বন্যার যদি সার্বিক পরিস্থিতি বলি, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার যে উজানের যে সমস্ত ইউনিয়ন রয়েছে, যেটি ভারতের একেবারে সীমান্তবর্তী, সেই এলাকা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাটির দিকে অর্থাৎ ময়মনসিংহের দিকে যে সমস্ত এলাকা রয়েছে, সে সমস্ত এলাকায় নতুন করে পরিস্থিতির অবনতি ঘটেছে। এবং হালুয়াঘাট এবং দোয়ারার বাইরে নতুন করে ফুলপুর উপজেলার দুইটি ইউনিয়ন, অর্থাৎ ছন্দরা এবং সিংহেশ্বর ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে এবং এই দুইটি ইউনিয়নের অন্তত 15টি গ্রামের 5,000 মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। এবং আপনি জানেন যে ধুবড়ার যে ঘামারিতলা, দক্ষিণ মাইজপাড়া এবং ঘুষগাঁও, এই এলাকার পানি কিছুটা কমায় এবং বৃষ্টি না হওয়ায় কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে। এবং এই পানি সরে যাওয়া কিন্তু যে বন্যার যে ক্ষত চিহ্ন, সেটি জেগে উঠছে। অর্থাৎ ধোবাউড়া উপজেলার অন্তত 50 কিলোমিটার সড়ক, কাঁচা পাকা সড়ক, সেটি যে পানিতে নিমজ্জিত হয়েছিল সেটি জেগে উঠছে এবং সাথে সাথে যে ক্ষত চিহ্ন, যে বন্যার যে ক্ষতি, সেটি কিন্তু জানান দিচ্ছে। একইভাবে হালুয়াঘাট উপজেলার ভুবনপুরা, কৈচাপুর, জুবলি এই সহ উজানের যে ইউনিয়ন গুলো, সেগুলো থেকে পানি কমতে শুরু করেছে। এবং দক্ষিণ দিকে যে ইউনিয়ন গুলা, সেখানে আসলে পানি এই অবস্থা নিয়েছে এবং একটি স্থিতিশীল অবস্থা চলছে। এবং এই যে ধুবড়া এবং হালুয়াঘাট, ডুবরার কিছু পানি নেত্রকোনার কংস নদীর ধরে ওইদিকে প্রবাহিত হচ্ছে এবং এই হালুয়াঘাট এর যে পানি, সেটি ফুলপুর হয়ে ব্রহ্মপুত্রের শাখায় দিয়ে বের হচ্ছে। এই কারণে কিন্তু উজান থেকে এখন বাটির দিকে যে সমস্ত এলাকা, সে সমস্ত এলাকা নতুন করে এই পরিস্থিতির অবনতি হচ্ছে। এবং যদি স্থানীয় প্রশাসনের তৎপরতার কথা বলি, যে যে বরাদ্দ দেওয়া হচ্ছে। বাবুল হোসেন, যে পরিস্থিতি দেখছেন যে অনেক জায়গায় পানি নেমে গেলেও হচ্ছে বন্যার যে ক্ষত চিহ্ন সেটি স্পষ্ট হচ্ছে এবং নতুন নতুন করে নিচু এলাকা প্লাবিত হচ্ছে, আপনি খোঁজ খবর রাখতে থাকুন। আপনার মাধ্যমে আমরা দর্শকদের ময়মনসিংহের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানিয়ে দেব।